অবশেষে বিএনপির কাছে ক্ষমা চেয়েছেন হিরো আলম। দেশের এই আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও কন্টেন্ট ক্রিয়েটর জীবনে একটি বড় ভুল করেছিলেন যখন তিনি বিএনপির বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। এই মামলা তিনি নিজের ইচ্ছায় করেননি, বরং তাকে জোর করে করানো হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। এক ভিডিও বার্তায় হিরো আলম দেশের জনগণের জন্য তার আত্মত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, এ দেশের জনগণের জন্য কতবার আমি মার খেয়েছি, কতবার আমি লাঞ্ছিত হয়েছি, কতবার আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু তবু আমি পিছু হটিনি। তার রাজনৈতিক সক্রিয়তা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। নিজের শারীরিক সৌন্দর্য, শিক্ষা বা আর্থিক সচ্ছলতার অভাবের কথা স্বীকার করে হিরো আলম বলেন, আমি হয়তো দেখতে সুন্দর না, আমি হয়তো শিক্ষিত না, আমার হয়তো টাকা পয়সা নাই, কিন্তু আমি সবসময় দেশের মানুষের পাশে ছিলাম। তার এই ক্ষমা চাওয়ার ঘটনা নানা মহলে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছে।